ডালগুলো ধুয়ে দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এতে। আর এগুলো এখন পেস্ট বানিয়ে নেবো। আরও দুটো লঙ্কা দিয়ে দেবো। দেখো মিক্সিটা আমার করা হয়ে গেছে, একটু পাতলা পাতলা হয়েছে। তার জন্য তাকে বেসন দিয়ে দেবো একটুখানি, আর দেবো একটু কালো জিরে, একটু লবণ দেবো, আর একটু হলুদ দেবো, দিয়ে এবার মেখে নেবো। সব মাখা হয়ে গেছিলো। আমি এদিকে তেলটা বসিয়ে দিয়েছিলাম, এদিকে বড়াটাও দিয়ে দিয়েছিলাম। দেখো প্রায় হয়ে গেছে লাল লাল, ওটা আগে দিয়ে দেখানো হয়নি। এবার বড়াগুলো আমি এক এক করে সব তুলে নেবো। বড়াগুলো এদিকে হতে থাকুক, এদিকে একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য দেখো গোটা জিরে, কাঁচা পাকা লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে পেস্ট বানিয়ে নেবো। আমার একটা করে বড়া সব ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। তুলে একই গরম তেলে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আর একটা দেবো তেজপাতা। আলুগুলো আগে কেটে রেখেছিলাম, সেগুলো লাল লাল করে ভেজে নেব। আলুটা উল্টে পাল্টে করে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরই মধ্যে আমি মিক্সি করা মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মিষ্টি ধোয়া জলটাও দিয়ে দেবো। এরকম আমার আলুটা কষানো হয়ে গেছে, মশলাটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এখন জলটা দিয়ে দেবো। দেখো ঝোলগুলো পুরো ফুটে উঠেছে, আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখো এটা বড়াগুলো দিয়ে দেবো এক এক করে। বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, কেন বড়া নালে বড়া সব জল টেনে নেবে আর বড়াগুলো সব ভেঙে যাবে। তার জন্য দিয়ে আলাদা করে তুলে রাখবো বড়াগুলো সব দিয়ে দিয়েছি। একটু জলে টুকিয়ে নিয়ে এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। এখন হয়ে গেছে আমার বড়া আলুর তরকারি। একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেবো। নিরামিষে তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে স্বাদটা একটু বেড়ে যায়। দেখো হয়ে গেছে আমার নিরামিষে বড়া আলুর তরকারি। খেতে খুব সুন্দর লাগবে, দেখতেও কত সুন্দর লাগছে। দেখো এবার নামিয়ে নেবো। দেখো আমি নামিয়ে নিয়েছি বড়া আলুর তরকারি, কত সুন্দর লাগছে, কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে।